শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলা সৃষ্টিশ্রী মেলায় ঢুকলেই আলাদা করে চোখে পড়ছে একটি স্টল। বাঁকুড়া পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী স্থানীয় খাবারে সাজানো এই স্টল মেলার অন্যতম আকর্ষণ। আর সেই আকর্ষণের কেন্দ্রে রয়েছে মহুয়া ফুলের পায়েস। নতুন স্বাদ আর কৌতূহলের টানে প্রতিদিন এই স্টলে ভিড় জমাচ্ছেন দর্শক। স্টলের উদ্যোক্তা মনোজ পাইন এবং ডলি সিংহ মহাপাত্র। আদি বাড়ি বাঁকুড়ায় হলেও বর্তমানে শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা তারা। ছোট ছোট মেলায় অংশ নিলেও বড় পরিসরে মেলায় তাদের এই অংশগ্রহণ এই প্রথম। আর প্রথম বড় মেলাতেই মহুয়া ফুলের পায়েস এনে দিয়েছে আলাদা পরিচিতি। মহুয়া ফুল শুধু স্বাদেই অনন্য নয়, এর পুষ্টিগুণও যথেষ্ট। প্রাচীনকাল থেকেই আদিবাসী সমাজে মহুয়া নানাভাবে ব্যবহার হয়ে আসছে। সেই ঐতিহ্যবাহী স্বাদকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ, জানালেন মনোজ পাইন। হারিয়ে যেতে বসা লোকখাদ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই উত্তরের মাটিতে তাদের এই প্রয়াস বলে জানিয়েছেন ডলি সিংহ মহাপাত্র। জঙ্গলমহল এলাকায় সিমলাপালে আমার বাড়ি। ওখানকার জঙ্গলের মধ্যে মহুয়া ফুল ওখানে খুবই জনপ্রিয় একটি ফুল। খুব মিষ্টি হয়, ফুলটা রসালো মিষ্টি একটি ফুল। ওই ফুলটা দিয়ে আমি পায়েস বানাচ্ছি। এটা আমার মনে হলো যে এটা খুব টেস্টি হতে পারে, এটা মানুষ পছন্দ করবেন। তো এই বেলাতেই প্রথম আমি এটা বানালাম, ওটাই সবাই খুব পছন্দ করছেন। খুবই জনপ্রিয় হয়েছে এটা, সবাই আসছেন, খাচ্ছেন এবং প্রশংসা করছেন। আমার ভীষণ ভালো লাগছে। আমাদের এটা ট্রেডিশনাল একটা খাবার, ওটা এতটা জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, মহুয়া ফুল সুস্বাদু এবং একটা ইউনিক একটা গন্ধ আছে, যেটা খুব ভালো লাগে। এছাড়াও মহুয়া ফুলের রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আয়রন আছে, খাদ্যগুলো অনেক কিছু। সব মিলিয়ে একটি পায়েসকে ঘিরে লোক ঐতিহ্য আর স্বাদের এক অভিনব মেলবন্ধন, যা সৃষ্টিশ্রী মেলায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।